কয়েক বছর কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি করোনার কারণে। সেই পূজাটাকে তারা বন্ধ রেখেছিলেন, যেহেতু এই বিগত কয়েক বছর ধরে করোনার প্রাদুর্ভাব ছিল, যার কারণে যে আনুষ্ঠানিকতা থাকে, অর্থাৎ ছোট্ট একটি কুমারী মেয়েকে নিয়ে তারা সাজিয়ে যে পূজাটি অনুষ্ঠিত করে, সেইটি বিগত 2 বছর বন্ধ থাকার পর এই বছর কিন্তু অনুষ্ঠিত হবে। রাজধানীতে মূলত রামকৃষ্ণ মঠ, এখানেই কিন্তু মূল পূজার আয়োজন করে, পাশাপাশি যতগুলো মণ্ডপ রয়েছে সেগুলোতেও আয়োজন করা হবে। তা আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এসে, যে বেলা 11টার দিকে কুমারী পূজা শুরু হবে। এছাড়াও কিন্তু সকাল থেকে যারা ভক্তরা রয়েছেন তারা আসছেন, বিভিন্ন ধরনের মন্ত্রপাঠ করা হচ্ছে এবং বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে কিন্তু পুরো সময়টি পার হচ্ছে। এবং কুমারী পূজার জন্য মূলত বিভিন্ন জায়গা থেকে তাদের ভক্তরা এসে অপেক্ষা করছেন কখন এই পূজা শুরু হবে, এবং সেই আনুষ্ঠানিকতা শুরু হলেই তাদের মূল আনুষ্ঠানিকতা যেটি সেটি শুরু হয়ে যাবে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে অষ্টমীতে মূল পুজোটা কিন্তু হবে অষ্টমী এবং নবমীর তিথিতে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে এই পূজাটি শুরু হবে। অষ্টমী তিথিতে 21 মিনিট এবং নবমী তিথিতে 21 মিনিট। প্রথম 21 মিনিট অষ্টমী তিথিতে পূজার পরে পরবর্তীতে 21 মিনিট কিন্তু নবমী তিথির পূজা শুরু হবে। তো সেই বিষয়গুলো থাকবে সন্ধ্যার থেকে। মূলত এখন কিন্তু কুমারী পূজার জন্য সবাই অপেক্ষা করছে। লাইটটা খুলে রাখলে সমস্যা হবে।